সকলকে জয় যিশু। প্রভু যিশুর মহান নামে প্রত্যেককে স্বাগতম, প্রত্যেককে ওয়েলকাম জানাই। আজকে আমি কিছু কথা বলতে চাই আমার প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, আমার প্রিয় বিশ্বাসী পাস্টার, যারা ঈশ্বরের রাজ্যের কাজ করছেন, সেবকায় পদে যুক্ত আছেন বা ঈশ্বরের কাজ করছেন এবং আপনারা যতজন বিশ্বাসী আছেন প্রত্যেকের কাছে এই প্রশ্নটা শুধু নয় যে আপনাদের সকলের কাছে, এই প্রশ্নটা আমার নিজের কাছেও। ইয়েস, কারণ প্রভু যিশু বলেছে যে তুমি তাকে সেটা শেখাচ্ছ, তুমি নিজেকে সেটা করছো। তো সেই জন্যে এই প্রশ্নটা ঈশ্বর আজকে এই সায়নকে এবং আপনাদের সকলকে একটা প্রশ্ন করতে চায়। এবং এই প্রশ্নটা করার আগে আমি বলতে চাই, একটা রিকোয়েস্ট করতে চাই, আপনি যদি এই ভিডিওটা আপনি ফেসবুক আইডি থেকে যদি দেখছেন তো এই ফেসবুক আইডিটা আপনারা ফলো করে দিন। আপনি যদি এই ফেসবুক পেজ থেকে দেখছেন ঈশ্বরের গৌরব প্রশংসা, তো ফেসবুক পেজটা ফলো করে দিন। এবং আপনি যদি এই ভিডিওটা ঈশ্বরের গৌরব প্রশংসা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তো অবশ্যই এই ভিডিওটা আপনারা শেয়ার করুন অন্যদের সাথে এবং ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রেখে দিন, যাতে এরকমই ভিডিও আগামী দিনে ঈশ্বরের গৌরব প্রশংসার উদ্দেশ্যে আপনাদের কাছে আসতে পারে এবং এরকমই শিক্ষামূলক বিষয় এবং ইন্টারেস্টিং টপিক আপনাদের সামনে আসে। এবং আপনারা যদি ইনস্টাগ্রামে দেখছেন তো ইনস্টাগ্রামও আমাকে ফলো করে রাখুন। তো আপনারা যেখান থেকে দেখুন না কেন সেই জায়গা থেকে ফলো করে রাখুন, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি ঈশ্বরের বাক্যের আমি প্রচার করি, ঈশ্বরের গৌরব প্রশংসা করি এবং ঈশ্বরের গৌরব প্রশংসা ছাড়া এবং ঈশ্বরের বাক্য ছাড়া আমি কোনো জাগতিক কোনো ভিডিও বানাই না বা জাগতিক কোনো কিছুর প্রচার করি না। ঠিক আছে? তো আসুন আজকে যে বিষয়টা আমি রাখতে চাই এবং এতটা ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং টপিক, যে জন্য আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করলাম যে আপনারা ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক আইডি যেখান থেকে দেখছেন না কেন আমরা চ্যানেলগুলো আপনারা ফলো করে দিন, সাবস্ক্রাইব করে দিন। কারণ এটা থেকে আমার কোনো ইনকাম হবে বা আমি ফেমাস হব সেই জন্য নয়, কিন্তু সত্যটা মানুষের কাছে তুলে ধরতে এবং মানুষ যাতে বিশেষ করে বিশ্বাসীরা যাতে বুঝতে পারে এই বিষয়টা, তো সেই জন্য আমি বললাম। বাকি আমার আর কোনো মোটিভ নয়। ঈশ্বরের বাক্য প্রশংসা ঈশ্বরের গৌরব প্রশংসার উদ্দেশ্যে এবং ঈশ্বরের বাক্য যাতে সঠিকভাবে আমি রাখতে পারি এবং মানুষের কাছে, বিশ্বাসীদের কাছে ছড়িয়ে পড়ে এবং তারা ঈশ্বরের বাক্যে প্রভু যিশুর শিক্ষা শিখতে হতে পারে এবং ভুল শিক্ষা থেকে বেরিয়ে এবং তারা বিশ্বাসে বলবান হতে পারে। তো আসুন আর সময় নষ্ট না করে সংক্ষিপ্ত শর্ট ভিডিওর মাধ্যমে আমি বিষয়বস্তুটা বলি, যেটা আজকের সময় ঘটছে। ইন্ডিয়া পাকিস্তান যে যুদ্ধ হচ্ছে বা যুদ্ধ হতে চলেছে, বা আগে যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ হয়েছে, বা ভারত ইন্ডিয়া যে বাংলাদেশের যে অবস্থা, বা এর আগে যা কিছু যুদ্ধ হয়েছে বা বিশ্বযুদ্ধ বলুন, ইতিহাসে পড়ি, বা যা কিছু যুদ্ধ ঘটনা ঘটুক না কেন, আজকের দিনে বিশ্বাসীরা সে যুদ্ধকে হাইলাইট করছে, যুদ্ধকে ফেমাস করছে, কিন্তু প্রভু যীশু খ্রিস্টকে হাইলাইট করছে না, প্রভু যীশু খ্রিস্টকে ফেমাস করছে না। তো আমি সেই জন্য সকলকে প্রশ্ন করতে চাই এবং আমি নিজেকে ওই প্রশ্নটা করতে চাই। এটা আমার প্রশ্ন নয়, ঈশ্বরের প্রশ্ন। আজকে আমরা কি সেই যুদ্ধের প্রচার করছি? আজকে বিশ্বাসীরা সোশ্যাল মিডিয়াতে কি করছে? আজকে বিশ্বাসীরা সোশ্যাল মিডিয়াতে সে যুদ্ধের প্রচার করছে না প্রভু যীশুর সুসমাচার প্রচার করছে? নিজের বিবেককে প্রশ্ন করুন। আজকে আমার আপনার বিশ্বাস কোন জায়গায় আছে? ইয়েস, আজকে আমার আপনার বিশ্বাস কোন জায়গায় আছে? আজকে আমার আপনার বিশ্বাস কি যুদ্ধের প্রতি আছে, যে কি ঘটনা ঘটবে, কি হবে? না, আজকে আমার আপনার বিশ্বাস এই জায়গায় আছে যে আমরা প্রত্যেক দিন প্রভু যিশুর সুসমাচার প্রচার করব। তো আমি ফেসবুকে এই বিষয়টা দেখলাম তো এবং লক্ষ্য করছি যে বিশ্বাসীরাও সেই যুদ্ধের ঘটনা, সেই সমস্ত কিছু কি করছে, প্রচার করে যাচ্ছে এবং তারা ভিডিও করে যাচ্ছে এবং তার পাশাপাশি তারা জাগতিক গান, ভিডিও, জাগতিক রিলস বানাচ্ছে এবং অনেকে বলছে এই সমস্ত করা যাবে। ভাবুন, আজকে সময় খুব সীমিত আছে। প্রভু যীশু খ্রিস্ট আসতে চলেছে। প্রভু যীশু খ্রিস্ট এই জন্য আসতে পারেননি। মতি তার 24 অধ্যায় তার 14 পদ অনুযায়ী সর্বজাতির কাছে সারা জগতে প্রভু যিশুর সুসমাচার প্রচার করা হইবে, তখন প্রভু যিশুর আগমন হবে। সব জাতির কাছে, সব মানুষের কাছে, গোটা জগতে প্রভু যিশুর সুসমাচার প্রচার করা হচ্ছে না। সেই জন্য প্রভু যীশু খ্রিস্ট
আসতে পারছে না। আর প্রভু যীশু খ্রিস্ট আগে আসার আগে যে চিহ্ন লক্ষণগুলো, যেটা যুদ্ধ, যেটা মহামারী, যেটা দুর্ভিক্ষ, যা কিছু ঘটনা ঘটছে, করোনা ঘটেছে এবং এক জাতির বিরুদ্ধে যুদ্ধ করছে, লড়াই করছে এবং বিশ্বাসীদের ওপর টর্চার করছে, যা কিছু ঘটছে এবং অন্য জাতির ওপর টর্চার করছে, যাকে লড়াই করছে, যা কিছু ঘটনা ঘটছে, আমরা কি করছি? সেইগুলোকে হাইলাইট করছি, সেইগুলোকে ফেমাস করছি, সেইগুলোকে ভাইরাল করছি, সেই সমস্ত কিছু সামনে রাখছি, কিন্তু প্রভু যিশুর সুসমাচার সামনে রাখছি না। মানুষের কাছে প্রভু যিশুর সুসমাচার বলতে ভয় পাচ্ছি, লজ্জা পাচ্ছি, কিন্তু যুদ্ধের ঘটনা বলে যাচ্ছি। তো যুদ্ধের ঘটনা বলার জন্য হাজার হাজার রিপোর্টার আছে, হাজার হাজার নিউজ চ্যানেল আছে, তারা প্রচার করছে এবং আমরা এটাই প্রত্যেকে সকলে বুঝতে পারছি কি ঘটনা ঘটছে, আমাদের কি করা উচিত, কি করা উচিত নয়। এবং বিশ্বাসীরা প্রার্থনা করছে, খুব ভালো প্রার্থনা করছে, কিন্তু বিশ্বাসীরা কি সুসমাচার প্রচার করছে? আমার পয়েন্ট এই জায়গায়, যদি আজকে আপনি সুসমাচার প্রচার না করছেন, তাহলে এখন থেকে শুরু করে দিন। যেরকম পারবেন ফোনের মাধ্যমে, অনলাইন, সামনে থেকে অফলাইন, আপনি যেমনভাবে পারবেন ভিডিও বানান, আপনি ভিডিও পোস্ট করুন, সুসমাচারে প্রভু যিশুর প্রচার করুন, প্রভু যিশুকে ভাইরাল করুন, প্রভু যিশুকে ফেমাস করুন এবং সুসমাচারে নিয়ে আপনি চলুন জীবনে। দেখবেন তাহলেই কিন্তু আপনার যে প্রভু যিশু খ্রিস্ট যে মহান আজ্ঞা দিয়েছে না, তবে সেটা আমরা পালন করছি এবং সেটা নিয়ে চলছি, তাই না? শুধু লড়াই চলছে, আমরা প্রার্থনা করে নিলাম, কেউ যদি ভাবে আমি অনেক প্রার্থনা করে নিলাম হয়ে গেল, না। লড়াই তো মাঝে মাঝে বারে হবে এবং আগেও হয়েছে, কিন্তু আপনার জীবনে সুসমাচার কোন জায়গায় আছে? আপনার জীবনে প্রভু যিশু খ্রিস্ট কোন জায়গায় আছে? আজকে আপনার জীবনে, আমার জীবনে প্রভু যিশু খ্রিস্টর প্রতি বিশ্বাস কোন জায়গায় আছে? শুধু কি মুখের কথা, শুধু কি প্রার্থনা, না সামনে আরো কিছু এক্সট্রা, যা অনলাইন, অফলাইন সুসমাচার এবং কাউকে ভয় লজ্জা না পেয়ে প্রভু যিশুর সুসমাচার আগে নিয়ে চলছি, তাই না? তো আপনারা দেখুন, বিবেচনা করুন, যদি মনে হয় যে এই সায়ন সঠিক কথা বলছে, তাহলে কিন্তু আপনারা নিজেদের ভুল বা যা কিছু করছেন, যদি কোনো জায়গায় ভুলবশত পাপ করে থাকেন, তো অনুতাপ করুন। আমি নিজেকেও বলছি, আমিও যদি পাপ বা ভুল করে থাকি, আমি এটা বলছি না যে আমি ভুল করিনি বা এটা আমি প্রচার করছি বলে আমি ঠিক, সেরকম নয়। আমি অনেক জায়গায় ভুল কিছু করি বা পাপ করি। তো আমাদের প্রত্যেককে সেই অনুতাপ করতে হবে, যেটা সচ্চা রিপেন্ট, যেটা সত্য অনুতাপ, ঈশ্বরের কাছে ফিরে আসতে হবে, সেই পাপটাকে ছেড়ে দিতে হবে এবং জাগতিক সব কিছু ছেড়ে দিয়ে প্রভু যিশুর পেছনে চলতে হবে, প্রভু যিশুর আজ্ঞা পালন করতে হবে এবং সুসমাচার প্রচার করতে হবে। এইটার কোনো বিকল্প রাস্তা নেই। আপনি বিশ্বাসী হন বা আপনি সেবকাই করছেন, শুধুমাত্র পাস্টার সেবকাইদের যারা করছে তাদের জন্য সুসমাচার, আর যারা বিশ্বাসী তাদের জন্য সুসমাচার নয়, সেরকম নয়। সুসমাচার প্রচার করাটা এটা প্রত্যেক একটা বিশ্বাসীদের একটা কর্তব্য, এটা প্রভুর প্রতি শুধু এটা কর্তব্য বা ডিউটি হিসাবে নয়, এটা প্রভুর প্রতি একটা ভালোবাসা। আমাদের প্রভুর প্রতি ভালোবাসা, প্রভু যিশু আমাদের জন্য নিজের জীবন দিয়ে দিয়েছে, আমাদেরকে উদ্ধার দেওয়ার জন্য, পাপের ক্ষমা দেওয়ার জন্য, গোটা জগৎকে পাপ থেকে উদ্ধার দেওয়ার জন্য নিজের পবিত্র রক্ত ঝরিয়ে কুশের মধ্যে নিজের জীবন দিয়ে দিয়েছে, পরিত্রাণ দিয়েছে, উদ্ধার দিয়েছে। তাহলে আমরা কি পারিনি সেই প্রভু যিশু স্বর্গরাজ্যের সুসমাচার প্রচার করতে? আমরা ভয় পাবো, লজ্জা পাবো না। আজকে এই প্রতিজ্ঞা করুন, আমার সাথে এই প্রার্থনা করুন, যেরকম ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ সমাপ্ত ঘটুক এবং সেখানে শান্তি আসুক, মানুষ শান্তিতে যেরকম থাকুক, সেই যে প্রার্থনা আপনারা করছেন, আমি জানি বিশ্বাসীরা করছে, ঠিক সেরকম তার পাশাপাশি এই প্রার্থনা করুন, নিজেকে মজবুত করুন বিশ্বাসে যে প্রভু যিশু তোমার সুসমাচার যেন আমি প্রত্যেক দিন যেন প্রচার করতে পারি, অনলাইনে, অফলাইনে, আমার কর্মক্ষেত্রে, আমার পরিবারে, পাড়া প্রতিবেশী, আমার বন্ধু, কোথাও না কোথাও যেন তোমার সুসমাচার আমি প্রচার করতে পারি। সেই সাহস, সেই শক্তি, সেই জ্ঞান, সেই বুদ্ধি প্রভু যিশু তুমি আমাকে দাও। কারণ প্রভু যিশু বলেছে যে ওনার বাক্যে কেউ তার কাছে জ্ঞান চাইলে, বুদ্ধি চাইলে প্রভু যিশু খ্রিস্ট দেয়, তাই না? তো আমরা যেন সেই প্রার্থনা করি। এই প্রার্থনাটা খুব ইম্পর্টেন্ট আছে, মানুষের আত্মার উদ্ধার, আমরা যেন আত্মা জিততে পারি, মানুষ যেন উদ্ধার পায়, পরিত্রাণ পায়। আমরা এই জন্য প্রার্থনা করছি না, যুদ্ধ বন্ধ হোক, শান্তি আসুক, তাই না? যাতে মানুষ প্রভু যিশু খ্রিস্টকে জানে, উদ্ধার পায়, মুক্তি পায় এবং এই সমস্ত যুদ্ধ বন্ধ হোক। তাহলে আমরা এটা অবশ্যই প্রার্থনা করব যে মানুষ যেন প্রভু যিশু খ্রিস্টকে জানে এবং আমরা যেন সুসমাচার প্রচার করি। কারণ প্রভুর বাক্য বলছে, সুসমাচারে বলা হচ্ছে, লুক সুসমাচারে সেখানে বলা হচ্ছে যে শস্য প্রচুর কিন্তু কার্যকারী লোক কম। শস্য প্রচুর, কার্যকারী লোক কম। আমাদের কার্যকারী লোক হতে হবে। আমার প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, প্রত্যেককে প্রার্থনা করুন এবং ঈশ্বরে কাজ করুন, সুসমাচার প্রচার করুন, যাতে আমরা কার্যকারী লোক হতে পারি, আমরা অ্যাক্টিভ লোক হতে পারি, সুসমাচার প্রচার করতে পারি, ঈশ্বর রাজ্য বৃদ্ধি করতে পারি। তার পাশাপাশি আজ যে ভুল শিক্ষা আছে, সেই ভুল শিক্ষার বিরুদ্ধে লড়াই করতে পারি, প্রভু যিশুর শিক্ষা নিয়ে চলতে পারি,
তাই না? তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে জয় যিশু। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই প্রত্যেকের সাথে শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ, গড ব্লেস ইউ অল।